ফেল করলেই শেষ নয়, ব্যর্থ ছাত্রের অনুপ্রেরণার গল্প। রাফি একজন সাধারণ ছাত্র। ছোটবেলা থেকে সে পড়াশোনায় অনেকটাই মনোযোগী ছিল, তবে পরীক্ষার ফলাফল দেখার দিনটি ছিল তার জন্য খুবই কষ্টকর। সে বিশ্বাস করত পরিশ্রম করলে অবশ্যই সাফল্য আসবে, কিন্তু ফলাফলের দিন তার আশা ভেঙে গেল। ফলাফল বোর্ডে লেখা দেখেই সে হতাশ হয়ে পড়ল। রাফি এবারও ফেল করেছে। ফেল হওয়ার কারণে রাফি খুবই হতাশ হয়েছে। সে মনে মনে ভাবতে লাগলো, আমি কি কখনো সফল হতে পারবো? এ সময় তার মনে নানা রকম ভয়ভীতি, দুঃখ, দুর্দশা এবং অনিশ্চয়তা ঘুরপাক খাচ্ছিল। রাফি তখন মনের পরিকল্পনা ঠিক করলো, সে একা একা ঘরের মধ্যে থাকবে, কারোর সাথে কথা বলবে না, নিজেকে আলাদা করে রাখবে। কিন্তু রাফির মা বাবা জিনিসটি বুঝতে পারল। রাফির ব্যর্থতায় রাফিকে ভেঙে পড়লে চলবে না, বরং রাফিকে আরও উৎসাহ দেওয়ার সিদ্ধান্ত নিল। রাফির বাবা মা তাকে বলল, ফেল করলে শেষ নয়, যারা ব্যর্থতার পর আবার নতুনভাবে পরিকল্পিতভাবে চেষ্টা চালিয়ে যায় তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। ব্যর্থতা আমাদের শেখার সুযোগ সৃষ্টি করে দেয়। বাবা মায়ের এই কথাগুলো রাফির মনে আশার আলো জোগালো। রাফি বুঝতে পারল, ব্যর্থতা আসলে বাধা নয়, বরং এটি একটি শিক্ষা। রাফি বুক ভরা অনুপ্রেরণা নিয়ে আবার নতুন উদ্যমে চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল। রাফি প্রতিদিন নিয়মিত রুটিন মতো পড়াশোনা শুরু করলো। সে শুধু পাঠ্য বই পড়ে না, বরং নিজের ভুলগুলো বিশ্লেষণ করে তার লক্ষ্যবস্তু স্থির করল। ধৈর্য ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে রাফি ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পেল। ব্যর্থতার ক্লান্তি তাকে আরও শক্তিশালী ও মেধাবী করে তুলল। পরবর্তী পরীক্ষায় রাফি উত্তীর্ণ হলো। এবার তার পরিশ্রম ও সফল সিদ্ধান্ত ফলপ্রসূ হলো। রাফি এবার বুঝল, ব্যর্থতা কখনো চূড়ান্ত নয়। যারা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায় তারা অবশেষে সফল হয়। এই সাফল্য রাফির জীবনে নতুন অধ্যায়ের সূচনা করল। প্রিয় দর্শক, মনে রাখবেন, ফেল করলে শেষ নয়, ব্যর্থতা হলো শেখার একটি ধাপ। সাহস রাখুন, চেষ্টা চালিয়ে যান এবং কখনো হার মানবেন না। জীবন আপনাকে নতুন সুযোগ দেবে যদি আপনি বিশ্বাস রেখে পরিশ্রম চালিয়ে যান। ব্যর্থতায় হতাশা নয়, বরং চেষ্টা ও পরিশ্রমই হলো জীবনের সফলতা। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। গল্প থেকে তুমি নতুন কি সিদ্ধান্ত নিলে তার কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল বাটন চাপিয়ে রাখবে।